আল্লাহর বিধান কোরআন ও হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ ঘোষণা করে বলছেন, সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা আমি আল্লাহ আমাকে ভয় পাবে ওরাই, যারা একমাত্র আলেম, যারা জানে, যারা জ্ঞানী মানুষ তারাই ভয় পাবে। যারা অজ্ঞান, যারা মূর্খ, যারা জানে না, যারা জাহেল, এরা আমাকে ভয় পাবে না, এ কথা আল্লাহ বলছেন। আমি যদি অনুবাদটা একটু আলাদা করে বলি তাহলে কথা স্পষ্ট। যারা এই পৃথিবীতে আল্লাহকে ভয় পায় তারাই জ্ঞানী লোক, যারা আল্লাহকে ভয় পায় না তারা জ্ঞানী নয়। ডিগ্রি থাকতে পারে আমি অমুক জায়গা থেকে ফারাগাত করেছি, আমি অমুক জায়গা থেকে পাগড়ি নিয়েছি, ডিগ্রি থাকতে পারে আমি এমবিবিএস করেছি, ডিগ্রি থাকতে পারে আমি পিএইচডি করেছি, ডিগ্রি থাকতে পারে আমি মাদানি হয়েছি, ডিগ্রি থাকতে পারে আমি সালাফি হয়েছি, ডিগ্রি থাকতে পারে আমি নাদবি হয়েছি, ডিগ্রি থাকতে পারে আমি আরো বিভিন্ন জায়গা থেকে ফারাগাত করে এসেছি, ডিগ্রি থাকতে পারে আপনি হাজী সাহেব হয়েছেন, ডিগ্রি থাকতে পারে আপনি সবচেয়ে গ্রামের ভালো মানুষ, কিন্তু যদি আল্লাহকে ভয় না পান তাহলে আপনি জ্ঞানী মানুষ নন। এই কথা আল্লাহ নিজে বলছেন। অর্থাৎ যদি জ্ঞানী মানুষ আমরা সকলকে সমানভাবে ধরি তাহলে একজন হেডমাস্টার স্কুলের হাজার হাজার টাকা হরণ করতে পারে না। একজন মেম্বার প্রধান শিক্ষিত মানুষকে আমরা সেই চেয়ারটা বেছে তাকে বসার ব্যবস্থা করে দিই, মেম্বারি চেয়ারে বসে জনগণের সাধারণ জনগণের মাল হরণ করে খেয়ে যায়, তার মানে ও আল্লাহকে দেখে ভয় পায় না। হে মানুষ শোনো, যারা এমপি এমএলএ জনগণ সাধারণ জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিভাবে কলমের গুতা দিয়ে খেয়ে নেয়, এটা যদি তারা না করতো তাহলে ঠিক ছিল, কিন্তু খেয়ে নিচ্ছে, এই জন্য বুঝতে হবে এমএলএ শিক্ষিত মানুষ। ও যদি শিক্ষিত হতো তাহলে আল্লাহকে ভয় করত, এভাবে খেত না। একজন রাস্তার কন্ট্রাক্টর, উনি রাস্তা বানাতে গিয়ে উনাকে বলা হলো 10 ইঞ্চি করতে হবে, উনি করলেন 6 ইঞ্চি। মনে রাখবেন এর মধ্যে শিক্ষার ত্রুটি আছে, আল্লাহকে দেখে ভয় করে না। মাদ্রাসার সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার দুজন মিলে গুপ্ত মিটিং করে খাতা নতুন করে সাজিয়ে কলমের গুতা এইদিকে দিয়ে ওইদিকে দিয়ে 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়ে কৌশল করে 10-15 লক্ষ টাকা জনগণের টাকা আল্লাহর ব্যাংকে থেকে বের করে, মাদ্রাসার ব্যাংক থেকে বের করে নিজের নামে রেজিস্ট্রি করলো, নিজের নামে দলিল তৈরি করলো। বুঝতে হবে সেক্রেটারির ঈমান আনা ঈমান নেই, আল্লাহকে দেখে ভয় করে না। এ মুসলমান দাবি করে কথা বুঝলাম, এ ঈমানদার নিজেকে দাবি করে কথা বুঝলাম, উনি শিক্ষিত মানুষ দাবি করে এটাও বুঝলাম। সারা গ্রামের মানুষ, মান্দাপাড়া গ্রামের সকল মানুষ বলছে ওই লোকটা শিক্ষিত মানুষ, ওনার হিসাব ঠিক, উনি অঙ্ক ভালো বুঝে, উনি সবকিছু ভালো বুঝে, কাজের একটা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সবকিছু বুঝলাম, কিন্তু কৌশল করে সবারই চোখে ধুলো ছিটিয়ে বোকা বানিয়ে ধোকা দিয়ে মাদ্রাসার টাকা হরণ করে নিল। বুঝে নিতে হবে আল্লাহর আসমানি ভাষায়, রাসূলের ভাষায়, আল্লাহর ভাষায় এই লোক শিক্ষিত নন, এই লোক মূর্খ, জাহেল, বর্বর, অন্ধকার, সমাজের সবচেয়ে বড় প্রতারক, সমাজের সবচেয়ে বড় ধোঁকাবাজ, সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক হচ্ছে এই লোক যে জনগণের মাল হরণ করে নিবে অন্যায়ভাবে, অন্যায়ভাবে, অবৈধভাবে, যারা মানুষের ধন সম্পদকে লুটে মেরে খায়, যারা ধাক্কা দিয়ে মানুষের চোখে ধুলো ছিটিয়ে বোকা বানিয়ে ধোকা দিয়ে যারা মানুষের ধন সম্পদকে খেয়ে নেয়, তোমাদের কঠিন বিচার হবে। ওই বিচার দিনকে দেখে ভয় করো। তোমার বাপ কেন 14 গোষ্ঠী যদি তোমাকে সেই দিন বাঁচানোর চেষ্টা করে, থানার ওসি থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে কোর্টের জজ থেকে নিয়ে সারা ভারতবর্ষের উকিল হাকিম থেকে নিয়ে সকল মানুষ তোমার জন্য মোটা মোটা দলিল তৈরি করে, স্পষ্ট দলিল তৈরি করে, ইংলিশ ভাষায়, আরবি
ভাষায়, বাংলা ভাষায় নিয়ে কিয়ামতের দিন যদি হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, এক কোণ থেকে নিয়ে কিয়ামতের আরেক কোণ পর্যন্ত সকল মানুষ যদি তোমার পক্ষে গওয়াহি দেয়, সাক্ষী দেয়, তুমি মনে রাখো সবচেয়ে বড় লুটেরে, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ধোঁকাবাজ, কারণ তুমি এমএলএ হতে পারো, এমপি হতে পারো, মেম্বার হতে পারো, প্রধান হতে পারো, যে কোনো স্তরের মানুষ হতে পারো। সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে বলে তুমি শিক্ষিত মানুষ, মনে রাখো তুমি সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় তুমি হারামখোর। কারণ জনগণের মাল, গরিবদের মাল, মানুষের মাল অন্যায়ভাবে অশিক্ষিত প্রমাণ করে আর মানুষকে শিক্ষিত বানিয়ে মনে করছো আমি সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। তুমি সমাজের সবচেয়ে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, ইলম যেখান থেকে উঠে যাবে সেখানে বর্বরতা চলে আসবে। আজ জালসার প্যান্ডেলে যে লোকগুলো বসে আছেন, বুঝে নিতে হবে এদের ভিতরে কিছু ইলম আছে, এরা জালসার মর্যাদা বুঝে। আর যারা বাইরে